চলুন একটি 99 দোকান সম্পর্কে আজকে জেনে নেই। আমরা এই মুহূর্তে আছি একটি 99 দোকানের মধ্যে, অর্থাৎ 1 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত উনি পণ্য বিক্রি করেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ওনার কাছ থেকে জেনে নিব যে আসলে উনি যে দোকানটা পরিচালনা করেন, বিশেষ করে দোকানের যে মালিক রয়েছেন, উনি এই দোকানটা দেবার পরে উনি কি আসলেই লাভবান্বিত হয়েছেন কিনা, এবং এখানে বেচা বিক্রি কেমন, এবং এই প্রোডাক্টগুলো উনি কোথায় থেকে আনেন, এবং এই দোকানটা যে উনি দিয়েছেন ওনার কতটুকু মূলধন লেগেছে, বিশেষ করে কতটুকু টাকা তার এখানে ইনভেস্ট করতে হয়েছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে জেনে নিব। আমি আপনাদেরকে একটা কথা প্রতিনিয়ত বলি, যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করা হয়, সুতরাং আপনারা প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আপনি যখন ব্যবসা করবেন তখন আপনি যে ব্যবসাটাই করেন না কেন, আপনার হতে পারে আপনি একটা মুদির দোকান দিবেন কিংবা অন্য কোনো কসমেটিক্স দোকান দিবেন, যে কোনো দোকানই দেন না কেন, প্রথমত আপনি বেশ কয়েকটা ব্যবসা সম্পর্কে ভালোভাবে আপনি আইডিয়া নিয়ে নেবেন। আপনি যদি ভালোভাবে আইডিয়া নিতে পারেন তাহলে আপনি একটা ব্যবসা পরবর্তীতে যখন আপনি দিবেন তাহলে এইটার বিস্তারিত সম্পর্কে আপনার আইডিয়া থাকবে, এবং আপনি বুঝবেন যে আদৌ এই ব্যবসাটা দিয়ে আপনি লাভবান্বিত হতে পারবেন কিনা, এই ব্যবসাটা আপনার সাথে যায় কিনা, আপনি এই ব্যবসাটা করতে পারবেন কিনা। সেজন্য আপনারা বেশ কয়েকটা ব্যবসা সম্পর্কে আগে জেনে নেবেন। পরবর্তীতে আপনি যে ব্যবসাটা আপনার কাছে মনে হবে যে না, এই ব্যবসাটা ভালো, এই ব্যবসাটা আমি করলে এখান থেকে আমি প্রফিট করতে পারবো, তাহলে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন। অন্যথায় কিন্তু ব্যবসা করতে পারবেন না। ব্যবসাটা আসলে টাকা দিয়েও অনেক সময় হয় না, আপনাকে জানতে হবে, বুঝতে হবে, পরবর্তীতে আপনি ব্যবসা দেন। যেটা বলছিলাম, আপনারা এই মুহূর্তে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। বাচ্চাদের আইটেম থেকে শুরু করে শপিস রয়েছে, এছাড়াও আপনার কিচেনের, বিশেষ করে মহিলাদের যে কিচেনে রান্নাঘরের যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, সব ধরনের আইটেম কিন্তু এখানে রয়েছে। এখানে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টগুলো কিন্তু 100 টাকার উপরে না। আবার অনেকে দেখবেন যে 1299 প্লাস, মানে এটা হচ্ছে যে 100 টাকার উপরেও তারা পণ্য বিক্রি করে, কিন্তু উনি পণ্য বিক্রি করছেন আপনার 100 টাকার মধ্যে। বিশেষ করে আপনার 100 টাকা, আপনার 60 টাকা 70 টাকা দিয়ে কিনে নিয়ে আসে, পরবর্তীতে উনি 100 টাকা বিক্রি করে। আমি ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম, উনি আসলে একটু লাজুক প্রকৃতি, তো সেজন্য আসলে ক্যামেরার সামনে আসতে চায়নি। তো ওনার কাছ থেকে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যে এই দোকানটি যদি আপনি দিতে চান, আপনার যদি প্রথম অবস্থায় আপনি যদি মূলধনের কথা বলেন, তাহলে আপনার 2 লক্ষ টাকা দিয়েই কিন্তু এই ব্যবসাটি আপনি শুরু করতে পারবেন। পরবর্তীতে আপনি যদি মনে করেন যে না, আমার কাছে 4 লাখ 5 লাখ টাকা আছে, তাহলে খুবই ভালো একটা ব্যবসা দিতে পারবেন। আর 50,000 1 লক্ষ টাকা দিয়ে এই ব্যবসা কিন্তু করতে পারবেন না। হ্যাঁ, করতে পারবেন যদি আপনার ওই রকম যদি পজিশান থাকে, বিশেষ করে আপনার দোকান ভাড়া কম, 20,000 30,000 টাকা বছর, সেক্ষেত্রে হয়তো বা আপনি বসতে পারবেন। কিন্তু মিনিমাম আপনি যদি 2 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে এই ব্যবসাটা আপনি প্রথম অবস্থায় করতে পারবেন। আর যদি 4 লাখ 5 লাখ টাকা, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে ব্যবসাটা করতে পারবেন। এই ব্যবসার যে প্রধান যে বিষয়টা হচ্ছে আপনার পণ্য নির্বাচন করা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পণ্যটা যদি আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারেন, তাহলে এই ব্যবসাটি করতে পারবেন। এই ব্যবসাটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটাই, আপনি একটা পণ্য আপনি 6 মাস পরে কিন্তু এটা আর চলবে না, অর্থাৎ আপডেট পণ্য নিয়ে আসতে হবে। বিশেষ করে আপনারা চকবাজার জানেন, বাংলাদেশের অন্যতম পাইকারি মার্কেট কিন্তু এই চকবাজার। চকবাজারে প্রথম যখন আপনি এখানে নামবেন, সাথে সাথে দেখবেন হাতের ডান পাশে উপরের দিকে একটি আপনার বিশেষ করে দোকান রয়েছে, সেখান থেকে এই পণ্যগুলো নিয়ে আসা হয়। বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায়, সেখান থেকে আপনারা নিয়ে আসতে পারবেন। এখানে দেখবেন যেগুলো আপডেট পণ্য, অর্থাৎ নতুন পণ্য, তাদেরকে জিজ্ঞেস করলে তারা আপনাকে দেখিয়ে দিবে। এছাড়াও আপনি নিজে দেখে শুনে পরবর্তীতে নিয়ে আসতে পারেন। এই প্রোডাক্টগুলো আপনারা যদি নির্বাচন করতে পারেন, তাহলে এই ব্যবসাটি করতে পারবেন। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যখন এই প্রোডাক্টগুলো কিনবেন, আপনারা মিনিমাম 70 টাকা 80 টাকা দিয়ে কিনবেন। একটু ভালো মানের প্রোডাক্টটা যদি কিনেন, প্রফিট কিছু কম হবে, কিন্তু আপনার সেল হবে বেশি। আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে কিন্তু কাস্টমার সন্তুষ্টি প্রকাশ করবে। এই ব্যবসাটা আপনি করতে পারেন। এই ব্যবসাটার আমি যতটুকু জানি, এই ব্যবসাটা উনি কিন্তু অনেক আগে দিয়েছেন, প্রায় 2 বছর আগে। আমার কিন্তু ভিডিও আছে, ফার্স্ট টাইম ওনার ভিডিও আমি দিয়েছিলাম এই ব্যবসা সম্পর্কে, আপনারা দেখে আসতে পারেন। যাই হোক, উনি সেখান থেকে এখন পর্যন্ত, তখন কিন্তু কিছুটা ছোট ছিল দোকানটা, আস্তে আস্তে এখান থেকে কিন্তু আবার উনি ভালো একটা প্রফিট করতেছেন। প্রতিনিয়ত প্রতি মাসে আপনার 30,000 40,000 টাকা কিন্তু এখান থেকে উনি ইনকাম করতেছে। সুতরাং আপনারা যদি মনে করেন যে আপনাদের কাছে বিশেষ করে অল্প পরিমাণ পুঁজি রয়েছে, 2 লাখ 3 লাখ টাকা পুঁজি রয়েছে, তাহলে আপনি যদি আপনার আশেপাশে মোটামুটি একটা ভালো বাজার থাকে, আপনার সেখানে কিন্তু আপনারা এই ব্যবসাটা দিতে পারেন। আমি মনে করি আপনারা এই ব্যবসাটা করে আপনারা জীবনে ভালো কিছু করতে পারবেন, কারণ এই ব্যবসাটা ভালো প্রফিট রয়েছে। আপনারা সেল দিতে পারবেন, বিশেষ করে মহিলাদের প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি, বাচ্চাদের তো নাই বললাম, বাচ্চারা প্রোডাক্টগুলোও কিন্তু এখানে চলে। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে এই ব্যবসাটা সম্পর্কে আগে ভালোভাবে জানবেন,
তারপরে আপনারা এই ব্যবসাটিতে ধাবিত হবেন। এছাড়া অন্যান্য ব্যবসা সম্পর্কে আমি ভিডিও দিয়েছি, আপনারা যদি চান ওই ভিডিওগুলোও আপনারা দেখে আসতে পারেন। আমি যেহেতু এই ব্যবসাটা সম্পর্কে কথা বলছি, সুতরাং এই ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে জানাবেন, আমি সর্বোচ্চভাবে চেষ্টা করব আপনাদের মতামতগুলোর উত্তর দেওয়ার জন্য। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আসলে আপনারা যাতে সবার আগে পেয়ে যান। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।